হে মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আজ নিয়ে চলে এসেছি লোটে ফিশ চপ, বাঙালির সবথেকে ফেভারিট একটা রেসিপি। তাহলে চলো দেখে নেওয়া যাক। প্রথমে আলুগুলো প্রেশার কুকারে আমরা প্রায় 4 থেকে 5টা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারের সমস্ত স্টিম বেরিয়ে গেলে তবেই প্রেশার কুকার ওপেন করব। এদিকে লোটে মাছগুলো নুন, হলুদ আর 2 থেকে 3 কোয়া রসুন থেতো করে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই হবে, পুরোপুরি সেদ্ধ হবে না। মাছগুলো তো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার আস্তে আস্তে মাছের যে কাঁটাগুলো থাকে সেইগুলো আমরা ছাড়িয়ে নিয়ে মাছটা পরিষ্কার করে রাখবো। দেখো তোমরা, আমার মাও চলে এসেছে আমাকে হেল্প করতে। মা সেদ্ধ করা আলুগুলো জাস্ট ছাড়িয়ে আমাকে দিয়ে দিয়েছে। এইভাবেই ম্যাশ করে রাখবো। তোমরাও দেখে নাও, এই জিনিসগুলো আমরা মোটামুটি কেটে কুটে রেডি রেখে দেবো। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো কিন্তু ফাইন চপড হতে হবে। এবার দিয়ে দেবো রসুন গ্রেট করা, আদা গ্রেট করা, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কষে নেব। এবার ফাইনালি চপ টমেটোগুলো দিয়ে দেব, আর তার সাথে দেব পরিমাণ মতো নুন ও চিনি, একটু নেড়ে চেড়ে নেব। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো আমি নিয়েছি। মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মাছটা দিয়ে দেব, আর ভালো করে নেড়ে চেড়ে নেব। মনে রাখবে, মাছগুলোর থেকে জল যেন শুকিয়ে যায়। এবার দিয়ে দেবো সেদ্ধ করা আলু ও কুচনো লঙ্কা, দিয়ে ভালো করে আরেকবার নেড়ে চেড়ে নেব। আচ্ছা, তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু এখানে লোটে মাছ ছাড়াও ভেটকি মাছ, রুই বা কাতলা যে কোনো মাছ দিয়ে করতে পারো। কথা বলতে বলতে দিয়ে দিলাম একটা লেবুর রস ও ধনেপাতা কুচি, দিয়ে ভালো করে শুকনো করে করে আমি কষে নেব। দিয়ে দিলাম এখানে গরম মশলা, আর একটু নেড়ে চেড়ে নেব। এখানে আমি 4 থেকে 5 চামচ ব্রেড ক্রাম্বস দিয়ে দিয়েছি। এই ব্রেড ক্রাম্বসটা দেওয়ার কারণ হচ্ছে পুরটা ভীষণ ভালোভাবে বাইন্ডিং হবে। 2টো ডিম নিয়েছি, তাতে অল্প নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে এইভাবে ফেটিয়ে রেখে দেবো। আলাদা একটা পাত্রে ব্রেড ক্রাম্বস নিয়ে নেব এবং তাতে গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে আলাদাভাবেই রেখে দেবো। পুরটা ঠান্ডা হয়ে গেলে তবেই আমরা শেপ দেব। তোমরা তোমাদের ইচ্ছা মতো শেপ দিতে পারো। আমি এখানে এরকম চপের আকৃতিই দিয়েছি। দেখে নাও, আমার কিন্তু রেডি। এবার বাইন্ডিংয়ের পালা। প্রথমে ময়দাতে আমি এরকমভাবে কোটিং করে নেব, তারপর ডিমের গোলাতে আমরা ডুবিয়ে নেব। ডুবিয়ে নিয়েই চলে যাব ব্রেড ক্রাম্বসে। এখানে আমার মা হেল্প করছে, কারণ মায়ের হেল্প ছাড়া এইগুলো পসিবল না। মারা না থাকলে যেন কেমন ফাঁকা ফাঁকা লাগে, কি বলো? এবার দিয়ে দেবো সেকেন্ড কোট। একই রকমভাবে ডিমের গোলায় কোট করে তারপর ব্রেড ক্রাম্বসে এইভাবে চেপে চেপে আমরা বাইন্ডিং করে নেব। ব্যাস, আমার কোটিং কিন্তু ডান। আচ্ছা, তোমাদের একটা ফ্রি টিপস দিয়েই রাখি। আমি যে লেবুর রসটা দিয়েছিলাম তার কারণ হচ্ছে আমরা এই পুরটা এইভাবে প্রিজার্ভ করে প্রায় 2 থেকে 3 সপ্তাহ রেখে দিতে পারি। এবার আর কি, তেল গরম করো। হ্যাঁ, তেলটা কিন্তু মিডিয়াম ফ্লেম হতে হবে, আর চপগুলো এক এক করে অল্প অল্প করে ভেজে নাও। ব্যাস, আমার রেডি লোটে ফিশ চপ। খুব ইয়াম্মি অ্যান্ড খুব টেস্টি হয়। অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।